জে ভেক্টর ক্রস জে ভেক্টর ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে ভেক্টর, এটা প্রমাণ করব। আমরা জানি যে জে ভেক্টরকে মোট কৌণিক ভরবেগ বলা হয় এবং মোট কৌণিক ভরবেগের তিনটা উপাংশ রয়েছে, একটা হচ্ছে এক্স অক্ষের দিকে, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে এবং আরেকটা হচ্ছে জেড অক্ষের দিকে। তো এক্স অক্ষের দিকে যে মোট কৌণিক ভরবেগ সেটাকে আমরা জে এক্স দ্বারা প্রকাশ করি, ওয়াই অক্ষের দিকে জে ওয়াই এবং জেড অক্ষের দিকে জে জেড। তো এক্স অক্ষের দিকে যে একক ভেক্টর রয়েছে সেটাকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি, ওয়াই অক্ষের দিকে ওয়াই ক্যাপ এবং জেডের অর্থাৎ জেড অক্ষের দিকে কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। তো এখানে জে ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি জে ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স অক্ষের দিকে জে এক্স আই ক্যাপ, তো জে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষের দিকে জে ওয়াই ওয়াই ক্যাপ প্লাস জেড অক্ষের দিকে জে জেড কে ক্যাপ। তো এখানে আমাদের যে মোট কৌণিক ভরবেগ রয়েছে, তো দুইটা মোট কৌণিক ভরবেগ রয়েছে এবং সেটাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। তো এটা হচ্ছে প্রথমটার জন্য লিখলাম, তো দ্বিতীয়টার জন্য সেম মানই তো আসবে। তো জে এক্স আই ক্যাপ প্লাস জে ওয়াই ওয়াই ক্যাপ প্লাস জে জেড কে ক্যাপ। এখন এই যে দুইটা মান রয়েছে, এই দুইটা মানকে আমরা যদি ক্রস প্রোডাক্ট করি জে ক্রস জে ভেক্টর ইজ ইকুয়াল টু, তো নির্ণায়ক আকারে আমরা লিখতে পারি, সরি এখানে জে ক্যাপ হবে, আমি একটু ভুল লিখছি, এখানে জে ক্যাপ ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ, তো এখানে এটাকেও জে ক্যাপ দিয়ে দিই। তো আমাদের যে একক ভেক্টরটা রয়েছে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ, তো এটাকে প্রথমে লিখব আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ। তো এই জে ভেক্টরের জন্য যে মানগুলো রয়েছে সেটা হচ্ছে জে এক্স জে ওয়াই জে জেড। তো এখন এই ভেক্টরের জন্য আমরা মানগুলো লিখব জে এক্স জে ওয়াই এবং জে জেড। সেমভাবে এই জে ভেক্টরের জন্য যে মানগুলো রয়েছে সেগুলো হচ্ছে জে এক্স জে ওয়াই জে জেড। তো এইগুলোও লিখে নিব জে এক্স জে ওয়াই এবং জে জেড, নির্ণায়কের চিহ্নটা ব্যবহার করব। এখন আমরা সবাই জানি নির্ণায়ক কীভাবে নির্ণয় করতে হয়। প্রথমে হচ্ছে আমরা আই ক্যাপটাকে নিব, তো আই ক্যাপটাকে নিলে এই অংশটুকু এবং এই অংশটুকু অফ রাখতে পারবো। তো এই অংশটুকু এবং উপরের যে সারিটা রয়েছে সেটা যদি অফ রাখি তাহলে এই যে এই দুইটার মধ্যে গুণ করতে হবে জে ওয়াই এবং জে জেড, তারপর সূত্রের একটা মাইনাস নিয়ে আসতে হয়, তারপর এই দুইটার মধ্যে গুণ করতে হয়। তো আমরা যদি গুণ করি তাহলে কি হবে জে ওয়াই এবং জে জেড গুণ করলে জে ওয়াই জে জেড, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এই যে এইভাবে প্রথমে হচ্ছে এটার সাথে এটা গুণ করতে হবে, তারপর এটার সাথে এটা গুণ, তো জে জেড জে ওয়াই জে জেড জে ওয়াই। তো যখনই আমরা জে ক্যাপ নিব তখন এই যে এই কলামটা এবং এই সারিটা অফ রাখতে হবে। তো এই কলাম এবং এই সারি অফ রাখলে আমাদের গুণ করতে হবে, কোনটা কোনটা থাকবে, এটা আর এটা থাকবে এবং এটা আর এটা থাকবে। তো যেহেতু আমরা এখানে প্লাস নিয়েছি তাই আমরা এটার সাথে প্রথমে এটা না গুণ করে প্রথমে এই জে জেড জে এক্স এর সাথে গুণ করব, তারপর মাইনাস দিব জে এক্স জে জেড এর সাথে, জে জেড জে এক্স মাইনাস জে এক্স জে জেড, তারপর কে ক্যাপ নিব। তো এখানে যদি আমরা কে ক্যাপ নেই প্লাস কে ক্যাপের যে কলামটা রয়েছে এবং যে সারিটা রয়েছে সেটা যদি অফ করে দেই তাহলে এই দুইটা অংশ থাকে। তো এখানে আমরা লিখতে পারবো জে এক্স জে ওয়াই মাইনাস জে ওয়াই জে এক্স, তো জে এক্স জে ওয়াই মাইনাস জে ওয়াই জে এক্স। একটা ব্যাপার খেয়াল করি, আমরা কিন্তু এটা যখন অফ রাখছিলাম তখন এটা প্রথমে নিছি তারপর এটা নিছি, সেমভাবে এটা যখন অফ রাখছি তখন প্রথমে এটা নিছি তারপর এটা নিছি, কিন্তু জে ক্যাপের বেলায় কিন্তু আমরা একটু উল্টা নিছি, মানে জে এক্স জে জেড প্রথমে না নিয়ে জে জেড জে এক্সটা আগে নিছি তারপর জে এক্স জে জেড নিছি। এর কারণ হচ্ছে এখানে যদি একটা মাইনাস চিহ্ন দিতাম তাহলে আমরা সহজভাবে এভাবে লিখতে পারতাম যে এটাও অফ এটাও অফ, তো জে এক্স জে এডটা প্রথমে লিখতে পারতাম, কিন্তু যেহেতু এখানে প্লাস চিহ্ন দিলাম এই জন্য জে জেড জে এক্সটাকে আগে লিখতে হবে, তারপর জে এক্স জে জেডটাকে লিখতে হবে। তো আই ক্যাপ এই আই ক্যাপ, তো জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই। আমরা জানি যে বিনিময়কের নিয়ম অনুসারে জে ওয়াই কমা জে জেডকে এক্সপান্ড বা সম্প্রসারিত করলে এইভাবে লিখতে পারি জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই। তো আমাদের এই মানটা দেওয়া আছে এই যে এখানে জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই। তো আমরা বিনিময়ক আকারে যদি লিখি তাহলে কমিউটেশন অফ জে ওয়াই কমা জে জেড লেখা যায়। তো কমিউটেশন অফ জে ওয়াই কমা জে জেড প্লাস এই প্লাস জে ক্যাপ, এখানেও আমরা জে জেড জে এক্স মাইনাস জে এক্স জে জেড কমিউটেশন আকারে লিখলে কীভাবে লেখা যাবে, কমিউটেশন অফ জে জেড কমা জে এক্স প্লাস কে ক্যাপ, তো প্লাস কে ক্যাপ এখানেও কমিউটেশন আকারে যদি লিখি তাহলে কি লেখা যাবে জে এক্স জে ওয়াই মাইনাস জে ওয়াই জে এক্সকে কমিউটেশন অফ জে এক্স কমা জে ওয়াই। তো এখন আমরা একটা ব্যাপার খেয়াল করি, আমরা যে কমিউটেশন রিলেশনগুলো পড়ছিলাম এবং প্রমাণ করছি যে এল ওয়াই এল জেড যখন হবে তখন যে কমিউটেশন রিলেশনটা পাবো সেটা হচ্ছে আই এইচ কাট এল এক্স। তো এখানে ওয়াই এবং জেড থাকলে এখানে এক্স চলে আসবে, এখানে জেড এবং এক্স থাকলে
পরের মানটা হচ্ছে ওয়াই, ওয়াইটা চলে আসবে এবং এক্স এবং ওয়াই থাকলে এখানে জেড চলে আসবে। আই এইচ কাট সবগুলোর ক্ষেত্রে সেম। তো এই রিলেশনগুলো অবশ্যই আমরা পূর্বের লেকচারে প্রমাণ করছি। এখন এটা হচ্ছে কৌণিক ভরবেগ, আর মোট কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমি বলছিলাম যে একই পদ্ধতিতে শুধুমাত্র এল এর জায়গায় জে হবে আর বাকি সব মান ঠিক থাকবে। তো এখানে এল ওয়াই এল জেড এর মান আমরা প্রতিপাদন করে প্রমাণ করছিলাম আই এইচ কাট এল এক্স। তো এখানে এল এর পরিবর্তে যদি জে বসায় দিই তাহলে জে ওয়াই জে জেড ইজ ইকুয়াল টু আই এইচ কাট এল এর পরিবর্তে জে, তো জে এক্স। তো এখানে এই এল এর পরিবর্তে যদি জে বসায় দিই তাহলে জে জেড জে এক্স ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে ওয়াই। তো শুধুমাত্র এখানে এল এর পরিবর্তে জে বসায় দিলে যে আনসারগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে মোট কৌণিক ভরবেগের জন্য কমিউটেশন রিলেশন। তো এখানে এই মানগুলা কিন্তু আমাদের প্রয়োজন হবে, কারণ হচ্ছে এই যে জে ওয়াই জে জেড এর পরিবর্তে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আই এইচ কাট জে এক্স, এবং এই যে জে জেড জে এক্সের জন্য যে মানটা আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে আই এইচ কাট জে ওয়াই, এবং এই জে এক্স জে ওয়াইয়ের জন্য যে মানটা দরকার পড়বে সেটা হচ্ছে আই এইচ কাট জে জেড। তো এই কমিউটেশন রিলেশনের মানগুলো আমরা এখানে বসায় দিব। তো এখানে আমরা লিখে নিলাম যে জে ওয়াই জে জেড ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে এক্স, জে জেড কমা জে এক্স ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে ওয়াই, এবং জে এক্স কমা জে ওয়াই ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে জেড। এখন এই যে জে ক্রস জে ভেক্টর ইজ ইকুয়াল টু কি বসাতে পারি, এখানে শুধু মানগুলো বসাবো। তো এখানে লিখতে পারি যে সুতরাং জে ভেক্টর ক্রস জে ভেক্টর ইজ ইকুয়াল টু, তো আই ক্যাপ তো ঠিক থাকবে আই ক্যাপ, এবং জে ওয়াই কমা জে জেড এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আই এইচ কাট জে এক্স, তারপর হচ্ছে প্লাস জে ক্যাপ। সেমভাবে এই জে জেড কমা জে এক্সের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আই এইচ কাট জে ওয়াই, এখানে আই এইচ কাট জে ওয়াই, তারপর হচ্ছে প্লাস কে ক্যাপ, এখানে জে এক্স কমা জে ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারবো আই এইচ কাট জে জেড, তো আই এইচ কাট জে জেড। তো এখানে খেয়াল করলে দেখবো যে এটার ক্ষেত্রেও আই এইচ কাট আছে, এটা কিন্তু একক ভেক্টর আর এটা কিন্তু জটিল ফাংশনের জন্য আই নির্দেশ করে। তো এই আই এবং এই আই কিন্তু সেম না। তো এই আই এইচ কাট এখানেও আছে আই এইচ কাট, এখানেও আছে আই এইচ কাট, তো আমরা একটা আই এইচ কাট কমন নিব। তো আই এইচ কাট যদি কমন নেই তো এখানে কি থাকবে আই ক্যাপ জে এক্স, অর্থাৎ এভাবে লিখতে পারি জে এক্স আই ক্যাপ, প্লাস এখানেও আমরা আই এইচ কাট কমন নিছি, থাকবে হচ্ছে জে ওয়াই জে ক্যাপ, তো জে ওয়াই জে ক্যাপ, প্লাস আবার এখানেও আই এইচ কাট কমন নিছি, থাকবে হচ্ছে জে জেড কে ক্যাপ, তো জে জেড কে ক্যাপ। এবার আমরা একটু খেয়াল করি এই যে জে এক্স আই ক্যাপ প্লাস জে ওয়াই জে ক্যাপ প্লাস জে জেড ক্যাপ ক্যাপের মান কত। এই যে প্রথমে আমরা লিখছিলাম যে জে ভেক্টর ইজ ইকুয়াল টু জে এক্স আই ক্যাপ প্লাস জে ওয়াই জে ক্যাপ প্লাস জে জেড কে ক্যাপ। তো এখানে আমরা এটার পরিবর্তে লিখতে পারি জে ভেক্টর ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে ভেক্টর। তো আমাদেরকে তো এটাই প্রমাণ করতে বলছে যে জে ভেক্টর ক্রস জে ভেক্টর ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে ভেক্টর, এটা প্রমাণ করো। এই যে জে ভেক্টর ক্রস জে ভেক্টর ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে ভেক্টর, তো এখানে আমরা লিখব প্রুফ।